গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। রাজ্যের প্রধান যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। গত কয়েকদিন ধরেই অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার কথা ভাসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতাও জানিয়েছিলেন বাংলার ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠকে, কিন্তু হাটে হাড়ি ভেঙে গেল যখন সামনে এলো এই বিজ্ঞপ্তিটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, তার অন্তর্গত একটি কলেজ, নাম কেলগ কলেজ। কোনো বিজনেস স্কুল নয়, যারা শুধু স্নাতক স্তর পর্যন্ত পড়ায়, যেখানে স্নাতকোত্তর বা গবেষণার কোনো সুযোগ নেই, তেমন একটা কলেজ। এখানে আবার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, যাদের অফিস নাকি কলকাতাতেও আছে। কেলগ কলেজে বড় কোনো অনুষ্ঠান হলে সেখানে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু এই মুখ্যমন্ত্রীর আলোচনা সভায় কোনো প্রবেশ মূল্য নেই। আরও একটা বিষয় হলো, এই কেলগ কলেজ হলো বিদেশি পড়ুয়াদের মূল কেন্দ্র, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ ইংল্যান্ডের বাইরের স্নাতক স্তরের পড়ুয়ারাই মূলত এখানে পড়াশোনা করেন। আর এখানেই প্রশ্ন, অক্সফোর্ডে বক্তৃতা কেন বলা হচ্ছে? আলোচনা সভা, এবং সেটা কেলগ কলেজে। আয়োজক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, মূলত করণ বিলিমোরিয়ার উদ্যোগ। কার কথায় করণ বিলিমোরিয়া এই আয়োজন করেছেন তা জানা যায়নি। যাই হোক, তবু আমাদের গর্ব, একজন প্রবাসী ভারতীয় শিল্পপতির উদ্যোগে এই রাজ্যের কেউ অন্তত কেলগ কলেজে আলোচনা করতে যাচ্ছে। তবে এখানেও বিপদ। শোনা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তার আগে দুবাইয়ে থাকবে দুদিন, তারপর যাবেন ব্রিটেনে। কেন সে কথা কেউ জানেন না, একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া। তাহলে বারবার করে অক্সফোর্ড অক্সফোর্ড করে প্রচারের ঢক্কা নিনাদ কেন? আলোচনা তো হচ্ছে কেলগ কলেজে। যেমন হয়, আপনারা ধরে নিতে পারেন অনেকটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কোনো একটি কলেজের যে কোনো একটি বিভাগীয় আলোচনা সভা। কোনো বক্তৃতা দেওয়ার বিশেষ কোনো প্রোগ্রাম নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন। অর্থাৎ আবার সেই পুরনো মিথ্যাচার, এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম করে। কিন্তু কি এই কেলগ কলেজ? 1990 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান। দুনিয়ার বিখ্যাত ভুট্টাজাত খাবার কোম্পানি কেলগসের মালিক এই কলেজের প্রতিষ্ঠাতা মালিক। নাম উইলিয়াম কিথ কেলগস। ঠিকানা 60 থেকে 62 ব্যানবেরি রোড। সেই কেলগ কলেজে একটি আলোচনা সভায় কে আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে? জানিয়েছেন করণ বিলিমোরিয়া নামে একজন প্রবাসী ভারতীয় শিল্পপতি, যিনি নির্দল হিসেবে ব্রিটেনের সেনেট সদস্য, প্রবাসী গুজরাটি, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। প্রথম জীবনে পোলো খেলা স্টিক ভারত থেকে ব্রিটেনে আমদানি করে পসার জমান, পরে আরও অনেক কিছু আমদানি রপ্তানি করেন বটে, কিন্তু একমাত্র লাভ দেয় ভারতীয় পোলো স্টেক। সেই পসার হাতে নিয়ে কিছুটা ব্রিটিশ ব্যাংক থেকে ধার করা টাকায় কোবরা নামে একটি বিয়ার কোম্পানি খোলেন বন্ধুর সঙ্গে যৌথভাবে, যার টেস্ট এমন যাতে ভারতীয় উপমহাদেশের খাবারের সঙ্গে পান করা চলে। তাহলে বিয়ার কোম্পানির মালিকের ডাকে ব্রিটেনের একটি কলেজে আলোচনা সভায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোজা সাপটা এই কথাটা বললেই হতো। এত ঢাক ঢাক গুড়গুড় কেন? অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম পাঠানো কেন? গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন। কার সঙ্গে আলোচনা? তিনি হলেন জোনাথন মিচি, 69 বছর বয়সী একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, যিনি অক্সফোর্ডের কেলগ কলেজের সভাপতিও বটে, যেখানে তিনি উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের একজন অধ্যাপক। 2007 সালে তিনি কেলগ কলেজের সভাপতি হিসেবে নিয়োগ পান। মিচি ছিলেন ব্রিটেনের শেয়ার হোল্ডার্স ইউনাইটেডের প্রথম চেয়ারপারসনদের একজন, যিনি রুপার্ট মার্ডকের ম্যানচেস্টার ইউনাইটেড কেনাকে আটকে দিয়েছিল। পুরো ব্যাপারটা কেমন হজবরল গোছের হয়ে গেল না? সব মিলিয়ে মাত্র 1 ঘন্টার আলোচনা, সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে।
ভারতীয় মিডিয়ার কোনো চিন্তা নেই, সমস্ত টাকা পয়সা দেবে ওই করণ বিলিমোরিয়া। একটাই চিন্তা, সঙ্গে থাকা সাংবাদিকেরা তারা আবার সেখান থেকে কি নতুন প্রচার করেন সেটা। ইংল্যান্ডে তো আমাদের মান সম্মান সব আগেই গিয়েছে, আর এবার কি খবর আসে কে জানে। সেই কারণে দুরু দুরু বক্ষে অপেক্ষা মার্চের শেষ সপ্তাহের। মাধ্যম ব্যুরো রিপোর্ট। গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন।